ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব মিম্বর মে কুনত, ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব মিম্বর মে কুনত, চুব খলওয়াত মে রসদ আকার দিগার মে কুনত, ওয়াইজা বিসিয়ারো লেকিন বা আমল আজ বস কে কম, দরগুলিস্তা লালাহার রোয়া দোলে বাবু কে কম। বাগানে ফুল তো অনেক ফুটে, কিন্তু মন মাতানো সৌরভযুক্ত ফুল এর সংখ্যা বড় কমই হয়ে থাকে। তো শুধু আলোচক আনলে হবে না, বক্তা আনলে হবে না, বক্তার আমল আছে কিনা, দিন আছে কিনা, আমল আছে কিনা, তাকওয়া তাহারাত আছে কিনা, ইত্যাদিও দেখা দরকার। আফসোসের বিষয় হলো এখন বয়ানের জন্য দাওয়াত দেওয়া হয় কাদেরকে? যার আওয়াজ শোষা খুব চলবে, এজন্য আওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল কম হয়, আসরও কম হয়। তো এই যে আল্লাহওয়ালা এই কথাটা বলেছেন, তির্যক ভঙ্গিতেই বলেছেন, কিন্তু কথা কিন্তু খুব নরম ভাবে বলেন নাই, একদম কঠিন চাবুকের মতো আঘাত করেই কিন্তু বলেছেন। চিনবো না কেন? জন্মের আগে ছিল নাপাক পানির ফোঁটা, এখন হাগামোতার কিছু মলমূত্রের ট্যাঙ্কি হিসেবে বহন করে বেড়াচ্ছ, আর মৃত্যুর পরে তুমি হবা কবরের কীট পতঙ্গের খোরাক। এর বাইরে আর কি? চিনবো না কেন? কিন্তু এতটুকু কথার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। আসর কেন করেছে? আল্লাহর ইশক এবং মহব্বত দিলের মধ্যে আছে, আর উদ্দেশ্য তাকে খোঁচা মারা নয়, তার হেদায়েত করা। কথা তির্যক হলেও, খোঁচা মারা মার্কা হলেও উদ্দেশ্য হলো যে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার। সাধারণ ভিটামিনে কাজ হবে না। ক্যান্সার হয়ে গেছে, কেমোথেরাপি দেওয়া দরকার। মনের ভিতরে ইখলাস, তার জন্য নুসহ এবং নসিহা, তার জন্য খায়ের খাহি, কল্যাণ কামনা, টইটুম্বুর করে মন ভর্তি তার জন্য কল্যাণ কামনা, হিত কামনা। আর সাথে সাথে বাস্তবতা হলো এই, তাকে নরম ভাবে বললে কাজ হবে না, তাকে খুব কড়া করেই বলতে হবে, কেমোথেরাপি দিতে হবে। ক্যান্সার হয়েছে, অহংকারের ক্যান্সার দূর করতে হবে, এজন্য খুব কড়া করে বলেছে। বলার কারণে আসর হয়েছে। এক কিতাবের ভিতরে এক বুজুর্গের কথা লেখা আসে। বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, এক দেশের বাদশাহ ছিলেন। তো ওইখানে রাজত্ব করতেন ঠিক, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন। তো একবার আর রাজত্ব ভালো লাগে না, এজন্য ছেড়ে পাশের দেশে চলে গেছে। হঠাৎ রাজত্ব ছেড়ে কাউকে কিছু না বলে পাশের দেশে চলে গিয়েছে, আরেক রাজত্বের দেশে। ওখানে গিয়ে মানুষ তো চিনে ফেলতে পারে, এই জন্য সবসময় নেকাব করতো, মানে মুখের মধ্যে মাস্ক আর মুখোশ টুখোশ লাগিয়ে রাখতো। চোখ দেখা যায়, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়, কিন্তু চেহারা থেকে চেনা যায় না কে। তো ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে। বাদশাহ কিসের কাজ করে? রাজমিস্ত্রির কাজ করে, আর বাকি সময় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে। ওই দেশের বাদশার কাছে খবর গেল, সম্ভবত পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন গুপ্তচর এই দেশে এসেছে। এই গুপ্তচর তার মুখ খুলে না কখনো, কেউ চিনে ফেলবে এই ভুল। তো গুপ্তচরের পরিচয় কি? গোপনে জেনে আসো। এখন পরিচয় কেউ জানতে পারে না, আবার গুপ্তচরও মনে হয় না, কারণ গুপ্তচর হলে তো ছক ছক করবে, কে কি করে না করে এগুলা খোঁজ খবর নিতে থাকবে। সে তো নিজেকে নিয়ে ব্যস্ত, তার অন্য কিছু নিয়ে খবর টবর নাই। তো বিভিন্ন রকমের সংবাদ ওই দেশের রাজার কাছে যাওয়ার পরে ওই দেশের রাজা চিন্তা করলো এদেরকে দিয়ে হবে না, আমি একটু দেখে আসি ব্যাপার কি। আবার বলছে দেখতে নাকি খুব সুন্দর, পোশাক আশাকের ভিতরে আভিজাত্যের ছাপ আছে, একটু দেখা দরকার ব্যাপারটা কি। তো উনি নিজেই গিয়েছেন। বাদশাহ গিয়ে বলছেন তুমি তোমার মুখ খুলো। উনি বলেন না, মুখ খুলবো না। তো তোমার পরিচয় কি বলো? তুমি মুখ খুলবা না কেন? তুমি এই দেশের না, এটা সবাই বুঝতে পারছে, তোমার পরিচয় বলো।
উনি বলেন, না, আমি আমার কি পরিচয় দেব? বলছে, আমি এই দেশের বাদশাহ। বলো। তো শেষে উনি পরিচয় না দিয়ে আল্লাহর ইশক, মহব্বত, মারিফত ইত্যাদির আলোচনা শুরু করেছেন, নবীর সুন্নতের আলোচনা শুরু করেছেন, নবীর জিন্দেগির আলোচনা শুরু করেছেন, সাহাবায়ে কেরামের আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করার ঘটনা বলে শুরু করেছেন। কথা বলছেন যে সাহাবীরা কিভাবে দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতের দিকে তাদের তাওয়াজ্জুহ নিবদ্ধ করেছিলেন। দুনিয়ায় থাকতেন ঠিক, কিন্তু লক্ষ্য থাকতো কোনটা? আখেরাত। দুনিয়া থাকতো কিন্তু দুনিয়া দিলে ঢুকতে পারতো না, দুনিয়া বাহিরে থাকে। আবে দার কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে আন্দা কজেরে কষ্টি পস্তিয়াস। দুনিয়ায় জীবন কাটাতে হলে কিছু না কিছু দুনিয়া লাগে, বলেন না কেন? দুনিয়ায় জীবন নির্বাহ করতে হলে আল্লাহ তাআলা এটাকে আলমে আসবাব বানিয়েছেন, মাধ্যম দিয়ে কাজ করেন। সিস্টেম আল্লাহর এখানে এটা, বিনা মাধ্যমে নয়, মাধ্যম দিয়ে। চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, ক্ষেত খামারের মাধ্যমে, দিনমজুরির মাধ্যমে কি আসে? রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এটা মাধ্যমের জায়গা। তো কিছুটা দুনিয়া তো লাগবে দুনিয়াতে চলতে হলে, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। যেমন নাকি নৌকা চলতে হলে পানি লাগে। নৌকা চলতে হলে কি লাগে? পানি ছাড়া নৌকা চলবে? পানি যদি কমে যায় নৌকার তলে, নৌকা চলবে না, আটকে যাবে। প্রয়োজন মাফিক দুনিয়া যতটুকু দরকার অতটুকু যদি না থাকে তো দুনিয়ার জীবন কষ্ট হয় নির্বাহ করা। আবার দুনিয়া যতই হোক না কেন, পানি যতই বেশি হোক না কেন, খবরদার নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। আবেদার কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে আন্দাক জেরে কষ্টি পস্তিয়াস। হাঁস সারাদিন পানির ভিতরে থাকে, কিন্তু হাঁসের পানি বাইরে, ভিতরে ঢুকতে দেয় না পারে। অবাস্তব না বাস্তব? তো দুনিয়ার ভিতরে থাকতে হবে, চলতে হবে। দুনিয়া যতই হোক না কেন দুনিয়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্ত আলোচনা করতেছেন, দুনিয়া বিমুখ আলোচনা, আখেরাত মুখী আলোচনা। এই জন্য কারো কাছে আবার যদি অনেক টাকা পয়সা দেখেন কোন আল্লাহওয়ালার কাছে, দিনদারের কাছে, আবার বলে দিন না যে উনি তো দুনিয়াদার। দুনিয়া থাকা এক জিনিস, দুনিয়াদার হওয়া আরেক জিনিস। অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়া ভিতরে ঢুকে নাই, এই লোককে কি বলা যায় না? দুনিয়াদার বলা যায় না। দুনিয়াদার একজন ব্যক্তির কাছে দুনিয়া কিছুই নাই, তাও সে দুনিয়াদার হইতে পারে। পথের ফকির, লোভ দিয়ে ভর্তি, দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছে, ওর কাছে দুনিয়া কিছুই নাই কিন্তু দুনিয়াদার। আরেকজনের কাছে অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়াদার না। আসল ব্যাপার হলো যে দুনিয়া দিলে ঢুকেছে নাকি ঢুকে নাই, এটা হলো আসল ব্যাপার। এজন্য কারোর উপরে কুধারণাও না করি।